লাউয়ের ছিলকা দিয়ে চীনাবাদাম আর পোস্ত দিয়ে আমার এই রেসিপিটা একদম কমপ্লিট। বন্ধুরা, এটা বাড়িতে বানাতে তো খুবই সোজা। এই রেসিপিটা দিয়ে এক থালা গরম ভাত আরামসে খাওয়া যাবে। মাছ মাংস বলবেন দূরে সরিয়ে রাখতে। তো বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগছে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট শেয়ার অবশ্যই করুন। আর বন্ধুরা, তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবেন, একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। তো এই রেসিপিটা কি করে বানিয়েছি চলুন আমার সঙ্গে রান্নাঘরে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এটা কিভাবে বানিয়েছি। নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম জয়া রান্নাঘরে। আপনারা কেমন আছেন? আপনারা সব ভালো আছেন তো? তো বন্ধু, আজকে আমি বানাবো লাউয়ের খোসা। জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে কিছুটা কালো জিরা, আর দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষে। আমার এটা ভাজা একটু হয়ে গেছে। এর ভেতরে আমি মিক্স করছি আর একটা মশলা। আমি এর ভেতরে মিক্স করছি পোস্ত, বাদাম, কাঁচা লঙ্কা। আমার পোস্ত দিয়ে আমি একবার শুকনো ঘুরিয়ে নিয়েছিলাম। তারপরে আমি বাদাম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি জল মিক্স করে এবার বেটে নিয়ে আসলাম। আর ভেতরে এটা ধুয়ে যতটা জল লাগে, বাউলটা ধুতে যতটা জল লাগে সেই জলটা দিয়ে আমি এর ভেতরে দিয়েছি বাউলটা ধুয়ে। এটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো। নাড়াচাড়া করে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। কারণ লবণ আমি যখন সিদ্ধ করি সেই টাইমে আমি একটু লবণ দিয়েছিলাম, অল্প একটু লবণ দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। তো খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি লাউয়ের ছিলকা, যেটা আমি সিদ্ধ করে জল ঝরে রেখে দিয়েছিলাম। ভেতরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আর একটু ভাজা ভাজা করে আমি এটা নামিয়ে নেব।